যেহেতু দখলদার হিসাবে ডিপার্টমেন্ট, আমি পঞ্চায়েত প্রতিনিধি, আমি বর্তমান পঞ্চায়েত উপপ্রধান, ঠিক আছে, আমি তারা দখলটা যাতে না করে তার লেগে তারা বাধা দিতে গেছি। তারা বাধা দেওয়া যাওয়াতে হ্যাঁ আমার একলাপে প্রথমত আমার লোকের সর কিল ঘুষি দিছে। এটা তো হাতে দেখে পাবলিক আছে, পাবলিকে তাদের সঙ্গে কিছু হাতা পায়ে গেছে। আমার বক্তব্য হচ্ছে ক্লিয়ার, যেহেতু তার কাছে কোর্টের কোনো অর্ডার নাই, হ্যাঁ তো কেস করবো, যেহেতু ডিপার্টমেন্ট বয়ে রয়েছে, ডিপার্টমেন্টের এগেন্স্টে কেস করে কোর্টের তো অর্ডার নেই, হ্যাঁ খালি করুক না, কোনো অসুবিধা নাই। আর যতদিন ডিপার্টমেন্টের থেকে কোর্টের থেকে না কাপড় ততদিন তো এজ এ পঞ্চায়েত হিসেবে আমাদের এটা রক্ষা করা আমাদের দায়িত্ব। কিন্তু তাদের যে মোটিভেশন, যে ভূমিকা দেখলাম, এই ভদ্রলোকের বয়স 70 বছর, আমার সামনে আমার এক বাইরে ইট দিয়ে বাড়ি দিয়ে মাথা ফাটালেছে এই প্রফুল্ল দাস। তুমি যদি মায়েরা থাকো মায়ের খাইবা, কিচ্ছু করার নাই, কর্মফল ভুগতেই হবে। তুমি যদি মায়েরা থাকো মায়ের খাইবা, কিচ্ছু করার নাই। আমাদের পঞ্চায়েতের উপপ্রধান ওই একটা জায়গা নিয়ে এসে ওয়াটার সাপ্লাইয়ের জায়গা দখল করতে গেছে। ওইটা তো সরকারি জায়গা, সরকারি জায়গা তোমরা এমন করতেছো কি লিগা। তো এই কথা কনে প্রধানের তারা 4 জনে ধীরে পাইছে। আমি স্নান করতেছি, আমি স্নানের ভিজা কাপড় নিয়েছি যা যে দিয়ে যে প্রধানের ধাক্কা দিয়ে ডেনে ফেলা গেছে, ফলাই মারতেছে। এই কথা কনে আমার ছেলেরও ধরে লাগছে। তো ছেলেকে আমি ছড়িতাম গেছি পরে এই প্রফুল্ল দাস আমার পেছন দিয়ে ইট দিয়া বাড়ি দিয়া মাথা উঠলেছে, কোমর খুব পেন্ডে থেকে কোমর ব্যথা আছে। আমার বাড়ি ফুলকুমারি 1 নং, ফুলকুমারি ওয়াটার সাপ্লাইয়ের অপোজিট সাইডে।